বন্ধুরা, আমি গ্রামের বধূ তো মাটি চুলোতে রান্না করি, তার জন্য চুলোগুলো লেপবো। মাটি নিচ্ছি, গোবর নেব, ইঁদুরের গর্ত করেছে এই সেই জায়গাটাও লেপবো। এটা হলো আমাদের গরুর ঘর। এই যে গরুর ঘর থেকে গোবর নিচ্ছি। এখন গোবর দিয়ে মাটি দিয়ে মাটির চুলোগুলো লেপবো। আমার মাটির চুলা, এই চুলাটা এখন এই যে দেখুন ইঁদুরের গর্ত করেছে। এটা হলো আমার ঘরের চুলা, বাইরেও চুলা আছে, ঘরেরটা দেখুন ব্যবহার করি নাই তো, তার জন্য ইঁদুরে গর্ত করে ফেলেছে। এখন গোবর দিয়ে মাটি দিয়ে লেপবো। এই যে দেখুন কি ইঁদুরে গর্ত করেছে। এটা হলো আমাদের ঘরের চুলা। বন্ধুরা, খুব বৃষ্টি তো, এদিকে কারেন্টও নেই, তার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না যে আমি কীভাবে লেপলাম। ঠিক আছে, এখন আমি যাবো গরু আনতে। এখন কত বৃষ্টি, এখন আমি তো গরু আনতে হবে, আগে তো গরু আনিনি, এখন যাচ্ছি গরু আনতে। বন্ধুরা, ভারী বৃষ্টি হচ্ছে তো, তার জন্য আমি গরু আনতে পারছি না। তো দেখুন বৃষ্টি কিছুটা কমেছে, তার জন্য এখন আমি গরুটা নিয়ে আসলাম। আপনাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে আমি কেন গরু নিয়ে আসলাম। কারণ আমার হাজব্যান্ড বাড়িতে নেই, স্কুলে গেছে, আর আমার ছেলেও বাড়িতে নেই, টিউশন গিয়েছে। তার জন্যই কিন্তু আমি গরুটা আনতে গেলাম। দেখুন বন্ধুরা, এখন আমি গরুটাকে নিয়ে আসলাম। এখন গরুটাকে গরু করে বেঁধে ফেলবো। বেশি তো, তার জন্য আমরা সবগুলি গরু বিক্রি করে ফেলেছি, এই ছোটোটাই এখন আছে। এটাকে এখন পালছি, এটাই এখন কয়দিন করে বাচ্চা দেবে। আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকে। বন্ধুরা, আমি যখন চুলাটা লেপছিলাম তখন তো খুব বৃষ্টি ছিল, এদিকে কারেন্টও ছিল না, সেজন্য আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে লেপলাম। তো বন্ধুরা, এটা আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কি গো, কি এনেছো? এই তো মাছ আনলাম, মাংস আনলাম, আর তরমুজ আনলাম। তরমুজ এনেছো? আচ্ছা, তো মাছ মাংস দুইটা এনেছো?